ওকে, তো আমরা যদি এখানে একটু খেয়াল করি, আমাদের এখানে একটা ট্রেসিং প্রবলেম দেওয়া আছে স্ট্রিং এর। তো লেটস ট্রাই টু সলভ ইট। ফার্স্ট অফ অল, আমাদের প্রথমত আমাদের টোটাল ৩টা ভ্যালু ইনিশিয়ালাইজ করতে দিয়েছে এখানের মধ্যে এক্স, ওয়াই আর জেড। তো আমি এখানে নিচে লিখে ফেলি। আপনার এক্স এর ভ্যালু হচ্ছে অলরেডি 2 ইনিশিয়ালাইজ করা, ওয়াই এর ভ্যালু হচ্ছে আপনার 5 ইনিশিয়ালাইজ করা, তারপর আপনার জেড এর ভ্যালু হচ্ছে 1 ইনিশিয়ালাইজ করা। এবং আপনার একটা স্ট্রিং দিয়ে দেওয়া হচ্ছে যেখানের মধ্যে স্টার। ওকে, আমরা এটাতে কোটেশন না দিই কারণ স্ট্রিংটা মডিফাই হবে তো বারবার। তো দ্যাটস ওয়াই কোটেশন না দিই, আমরা জাস্ট এটা মাথায় রাখলেই হচ্ছে যে এটা একটা স্ট্রিং। তো এর পরবর্তীতে আমরা যদি খেয়াল করি তাহলে আমাদের একটা ওয়াইল লুপ রান হয়েছে। ওয়াইল লুপের মধ্যে কি করছে, কন্ডিশন চেক করলো এস এক্স লেস দেন 6 কিনা। তো অলরেডি আমার এক্স এর ভ্যালু হচ্ছে লেস দেন 6, মানে 2। তো আলটিমেটলি আমার ওয়াইল লুপটা কিন্তু ট্রু হয়ে গেছে, ঠিক আছে। তো ওয়াইল লুপটা ট্রু যখন হবে, আপনারা একটা জিনিস মাথায় রাখবেন, যখনই এই যে ওয়াইল লুপ অথবা নেস্টেড ওয়াইল লুপ দিবে, একটা জিনিস খেয়াল রাখবেন যে আপনার ওয়াইল লুপটা শুরু করতে থেকে হয়েছে আর শেষ করতে থেকে হয়েছে, ঠিক আছে। এটা একটু অলরেডি আপনারা আগে থেকে সাইডে দিয়ে মার্ক করে নেবেন। যেমন দেখেন, এই সেকেন্ড ওয়াইল লুপটা কিন্তু এতটুকু পর্যন্ত, এবং আমার যে প্রথম ওয়াইল লুপটা ওটা হচ্ছে এতটুকু পর্যন্ত, ঠিক আছে। তো এই জিনিসটা মার্ক করে যখন নিয়েছেন, তখন একটা জিনিস মাথায় থাকবে আপনার, ওকে, আমার যদি আমি এভাবে ওয়াইল লুপটা এখানে শেষ করি, আমার কিন্তু আবারও আগের জায়গায় কন্ডিশনটা চেক করে যেতে হবে, রাইট? কারণ আমার ওয়াইল লুপের কন্ডিশন যতক্ষণ পর্যন্ত ব্রেক হবে না, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি আমার ওয়াইল লুপ থেকে বের হইতে পারবো না। অর্থাৎ আপনি এই লাইনে কখনো আসতে পারবেন না, ঠিক আছে। তো এখন যেহেতু আমি মার্ক করে রাখছি, আমার মাথায় থাকবে যে আচ্ছা ঠিক আছে, পরবর্তী লাইনে আমি এক্সিকিউট করতে পারবো না আনটিল আমার ওয়াইল লুপের যে কন্ডিশনটা ওটা কিন্তু ফলস হয়ে গেছে। আচ্ছা, প্রথম তো যেহেতু আমাদের ট্রু হইলো, তারপর আমাদের এস এর ভ্যালুটা এখন আপডেট হবে। খেয়াল করে দেখেন, আগে কিন্তু আমাদের প্রিসিডেন্স ওয়াইজ ব্র্যাকেটের কাজটা হবে। তো ব্র্যাকেটের মধ্যে কি কাজ করতেছে, এক্স ইন্টু ওয়াই মাইনাস জেড। তো এক্স এর সাথে আপনি ওয়াই যদি গুণ করেন তাহলে 2 ইন্টু 5, এখানে 2, এটা হচ্ছে 5, এই দুটোটা যদি গুণ করি আমরা 10 হয়, 10 থেকে যদি আমরা জেডটা বিয়োগ যায় তাহলে 9 হয়, ঠিক আছে। তো 9 এর সাথে আপনি যদি একটা এস আপনি অ্যাড করেন তাহলে কি হবে, তাহলে স্টার আর 9 পাশাপাশি কনক্যাট হবে। কনক্যাটেশন মানে কি, আমার আর পাশাপাশি বসে যাওয়া। তো এরপরে আমাদের একটা ফার্স্ট আউটপুট আসলো যে আমাদের সিস্টেম ডট আউট ডট এস, তার মানে আমার প্রথম আউটপুটটা কি হবে, স্টার এন্ড 9। তো বুঝতে পারছি। এর পরবর্তীতে দেখেন, একটা অ্যানাদার ভেরিয়েবল ইনিশিয়ালাইজ করা হয়েছে এ ইকুয়াল টু জেড। তো এ জেড এর ভ্যালু আমরা অলরেডি জানি 1, তো এর ভ্যালু কি হবে 1। এরপরে আমাদের একটা নিউ নেস্টেড ওয়াইল লুপ অর্থাৎ ইনার ওয়াইল লুপের মধ্যে আপনার কিন্তু এন্টার করছে। যেহেতু এন্টার করেছে, এখন আমাকে কন্ডিশনটা চেক করতে হবে। তো কন্ডিশনটা হচ্ছে এ লেস দেন এক্স প্লাস ওয়াই কিনা। তো আমি অলরেডি জানি এক্স প্লাস ওয়াই এর ভ্যালু হচ্ছে আপনার টোটাল 7। তো এ তো অলরেডি মানে 7 থেকে ছোটই, তাই না? সো মানে এ এর ভ্যালু হচ্ছে 1, তো 1 ইজ লেস দেন 7। তো আলটিমেটলি আমরা ইনার লুপেও কিন্তু ঢুকছে। এরপরে আমার আরেকটা ভেরিয়েবল ইনিশিয়ালাইজ হয়েছে টেম্প ইকুয়াল টু এক্স প্লাস এ। তো এক্স এর ভ্যালু কত, 2, এ এর ভ্যালু কত, 1। তো 2 প্লাস 1 3, আর 3 কে যদি আপনি ওয়াই দ্বারা মড করেন মানে 5 দ্বারা মড করেন তাও কিন্তু 3 থাকে। তো আমার টেম্পের ভ্যালু এখন 3। এরপরে আপনার এস এর ভ্যালুটা আপডেট হয়েছে, অর্থাৎ আপনার যে স্ট্রিং তার ভ্যালুটা আপডেট হয়েছে। কি লিখলাম আমরা, প্রথমত টেম্প প্লাস এস। তো টেম্পের ভ্যালু কত, 3। তো তার মানে আমার এস এর ভ্যালুটা এখন আপডেট হয়ে আপনার আচ্ছা এটা না কাটি, আগে এস এর ভ্যালুটা আপডেট হয়ে আগে টেম্পের ভ্যালু বসবে which is 3। তারপরে আপনার আচ্ছা 3 আপনার আপনার টেম্পের ভ্যালুটা প্রথমত বসলো 3, দেন প্লাস হচ্ছে এস। তার মানে আমার আগের এস এর ভ্যালু কত, স্টার এন্ড 9। তারপরে আমার প্লাস কে বসছে ওয়াই মাইনাস এ। তো ওয়াই এর ভ্যালু হচ্ছে আপনার 5 এবং এ এর ভ্যালু হচ্ছে আপনার 1। তো ওয়াই 5 থেকে 1 গেলে 4। তার মানে আগেরটা কেটে আমি কি বসাবো, 3 স্টার 9 4। এরপরে দেখেন এসটা কিন্তু প্রিন্ট হয়েছে, তার মানে আমাদের সেকেন্ড আউটপুট চলে আসলো 3 স্টার 9 4। ওকে ফাইন। এর পরবর্তী লাইন কি, এর পরবর্তী লাইন হচ্ছে আপনার a ইকুয়াল টু প্লাস ইকুয়াল এক্স। তার মানে a এর সাথে x এর ভ্যালুটা আমি প্লাস করে দেব। x এর ভ্যালু কত, 2, তাহলে a এর ভ্যালু কত হয় এখন 3। তারপরে z এর ভ্যালু থেকে আমি a মাইনাস এক্স করবো। তাহলে a এর ভ্যালু হচ্ছে 3, a থেকে যদি আপনার x বাদ যায় তাহলে কত হয় 1। 1টা কই বসবে, z এ বসবে। তো 1টা আলটিমেটলি আপডেট হয়ে 1 এ বসছে। বুঝতে পারছি এতটুকু। এবার আসি পরবর্তী লাইন। পরবর্তী লাইন আমি কিন্তু x প্লাস ইকুয়াল z প্লাস 1 এ যাবো না, আমি কি করবো, আবারও ওয়াইল লুপে চেক করতে যাবো, কারণ আমার ওয়াইল লুপের স্কোপ এতটুকু পর্যন্তই, ঠিক আছে। তো ওয়াইল লুপে যখন চেক করতে গেলাম, আমার x প্লাস y এর ভ্যালু কত, 7। তো আলটিমেটলি আমার যে নতুন a which is still কিন্তু less than 7, রাইট? তো যেহেতু less than 7, তার মানে আমরা কন্ডিশনে ঢুকবে। কন্ডিশনে ঢোকার পরে আপনার যে ফার্স্ট লাইন সেটা এক্সিকিউট হবে। ফার্স্ট লাইনটা কি ছিল, ফার্স্ট লাইনটা হচ্ছে আপনার টেম্প ইকুয়াল টু এক্স প্লাস এ মড ওয়াই। তো এক্স প্লাস এ এর ভ্যালু কত, এক্স এর ভ্যালু 2 আর এ এর ভ্যালু 3। তাহলে আমরা দেখতে পাচ্ছি এক্স প্লাস এর ভ্যালু 5। 5 কে যদি আপনি ওয়াই 5 দ্বারা মড করেন তাহলে টেম্পের ভ্যালু কত হয়, 0। তাহলে আমার নতুন যে টেম্পটা সেটা ইনিশিয়ালাইজ হবে 0 দিয়ে। এতটুকু বুঝছি। এবার পরবর্তী লাইনে আসেন। পরবর্তী লাইনে যদি আমরা খেয়াল করি তাহলে আপনার প্রথমত টেম্পের ভ্যালুটা বসবে হচ্ছে 0। তারপরে 0 সাথে আপনার কিন্তু এসটা যোগ হবে। তো আপনার পুরনো যে এসটা সেটা কত, 3 স্টার 9 4। এটা কিন্তু কনক্যাট হবে, যেহেতু একটা হচ্ছে নাম্বার আর একটা হচ্ছে আপনার স্ট্রিং। তার থেকে আপনি এর সাথে আপনি অ্যাড করবেন কি, y মাইনাস a। তো y এর ভ্যালু কত, 5, আর a এর ভ্যালু কত, 3। দুটোটা থেকে বিয়োগ করলে আসে কত, 2। তো এটা হচ্ছে আমার এখন নতুন এস এবং এটা এখন প্রিন্ট হবে। তো এটা যদি প্রিন্ট হয় তাহলে আমি কি লিখবো, 0 3 স্টার 9 4 এন্ড 2। দ্যাটস ইট। ওকে, এবার আমি পরবর্তীতে যাই। তাহলে আপনার a প্লাস ইকুয়াল x, তাহলে a এর সাথে যদি আবার x অ্যাড করেন তাহলে 5 হয়। আর z থেকে যদি আপনি z এর ভ্যালু যদি a মাইনাস x লিখেন তাহলে a এর ভ্যালু 5 আর 2 এর x এর ভ্যালু হচ্ছে আপনার 2। তাহলে z এর ভ্যালু কত হয়, 2 হয়ে যাবে, ঠিক আছে। ওকে ফাইন।
আবারও আমি আগের জায়গায় ফেরত যাই, আমাদের যে while লুপের কন্ডিশনটা a is less than x plus y কিনা, সো স্টিল a is less than x plus y, সো দ্যাটস ওয়াই আমি এখন আবারও কন্ডিশনে ঢুকলাম। এখন টেম্পের ভ্যালু ইনিশিয়ালাইজ হবে x plus a, x plus a এর ভ্যালু কত 7, 7 এর সাথে আপনি 7 কে 5 দ্বারা মড করলে কত হয় 2 আসে, তাহলে আমার পরবর্তী টেম্পে ইনিশিয়ালাইজ হবে 2 দিয়ে। এরপরে যদি আমি খেয়াল করে দেখি তাহলে হচ্ছে যে আমারও আবারও আপনার এস টা আপডেট হচ্ছে, তাহলে প্রথমত টেম্পের ভ্যালু কত 2, তারপরে আমার পুরান এস এর ভ্যালুটা অ্যাড হবে 0 3 স্টার 9 4 2, এরপরে y মাইনাস এ, y এর ভ্যালু কত 5, a এর ভ্যালু কত 5, তাহলে আমি বিয়োগ করলে কত আসে 0, তো জিরোটাও কনক্যাট হয়ে যাবে। এরপর আমি s এর ভ্যালুটা আপডেট করে দিলাম, বুঝতে পারছি। এরপরে আমার এগেন আবার প্রিন্ট হবে, তো 203 স্টার 9420, এটাই আমার স্টার প্রিন্ট হলো। তারপরে a এর ভ্যালুটা আমি x পরিমাণ বাড়াবো, তাহলে x এর ভ্যালু কত 2, তাহলে a এর ভ্যালু এখন 7, আর z এর ভ্যালুটা কি হবে a মাইনাস x, এর ভ্যালু যেহেতু 7 আর x এর ভ্যালু যেহেতু 2, তাহলে z এর ভ্যালু হবে এখন আপনার 5। এর পরবর্তীতে আমি আবার y লুপে আসি, এখন কিন্তু আপনি 7 এর সাথে আপনার যে কন্ডিশনটা a লেস দেন x প্লাস y, এই কন্ডিশন কিন্তু এখন ফলস হয়ে গেছে, কারণ কি a এর ভ্যালু কত 7 আর x প্লাস y এর ভ্যালু কত 7, তো 7 তো 7 থেকে লেস না, তাই না। এবার আসি পরবর্তীতে কি হবে, পরবর্তীতে আপনার এই লাইনে আসবে x প্লাস ইকুয়াল z প্লাস 1, তো z এর ভ্যালু অলরেডি আমরা জানি 5, 5 এর সাথে 1 যোগ করলে হয় 6, 6 এখন অ্যাড হবে আপনার কার সাথে x এর সাথে, তার মানে 2 এখন কেটে 6 অ্যাড হইলে এখন হবে 2 এর সাথে আগের 6 টা অ্যাড হয়ে আপনার 8 বসবে। তারপরে y এর ভ্যালুটা 2 ইনক্রিমেন্ট করবে, তার মানে এটার ভ্যালু এখন হয়ে যাবে 7। তারপর পরের কাজ কি, আপনার s এর সাথে আপনার প্রথমত হ্যাশ অ্যাড হইলো, তারপরে আগের যে এস টা ওটা অ্যাড হয়েছে, তার মানে 203 স্টার 9420 এটা অ্যাড হয়েছে, দেন এটার সাথে @@ অ্যাড হলো, তাহলে দিস ইজ @@ অ্যাড করলাম, তাহলে আমার আগেরটা কিন্তু এখন কেটে যাবে, দ্যাটস ইট। এবার আমি আমার আউটার লুপে ফেরত যাই, কারণ এর পরের লাইন অ্যাকচুয়ালি while লুপের স্কোপের মধ্যে পড়ে। তো আমার x কি লেস দেন 6 কিনা, তো আমি x এর ভ্যালু দেখি, x কিন্তু 8 8 হয়ে গেছে, তার মানে আমি আউটার লুপটা আর মানে আউটার লুপটা কিন্তু আর চলবে না, তো আলটিমেটলি আমাকে এখন লুপ থেকে বের হয়ে যেতে হবে। তাহলে এটাই ছিল আমাদের স্ট্রিং এর অ্যাকচুয়াল আউটপুট।